রাউন্ড 15 একটা যে কোনো একটি স্পেস থেকে যে কোনো মানে কোণ থেকে যে কোনো একটি কোণ থেকে সুতাটা জয়েন করে নিব। তো আমি এই কোণ থেকে জয়েন করছি। তো এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশে নিলাম। এখন এখান থেকে 10 চেইন করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 চেইন করে তারপরের যে কর্নারটি আছে, অর্থাৎ এই যে রকমের যে কর্নার আছে সেই পরের কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। এই রাউন্ডের এই কাজ এটাই। আবার 10 চেইন নিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 চেইন নিয়ে পরের কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এই রাউন্ডের কাজ এটাই। তারপরে রাউন্ডে হচ্ছে গিয়ে এই 10 চেইনের উপরে 12 ডিসি তৈরি করতে হবে, অর্থাৎ এটা আর এটা রিপিট হবে। এই 3টি রাউন্ড রিপিট হতে হবে। এই রাউন্ডের কাজটাও শেষ করে এসেছি। এখন এখানে জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। এটার এই ফাঁকাটার ভিতরে চলে আসব। এসে এখানে 3 চেইন নেব। 1 2 3 চেইন নিয়ে 11 ডিসি করব এই একই স্পেসের ভিতরে। তো 3 চেইন প্লাস 11 ডিসি 12 টোটাল 12 ডিসি। এইভাবে প্রতিটা লুপের ভিতরে এখানে 12 ডিসি করতে হবে, অর্থাৎ এই যে এই রাউন্ডটা রিপিট হবে এটার। তো আমি পুরো কাজটা অফলাইনে করে তারপর আসছি। এই রাউন্ডটাতেও যেরকম 12 ডিসি দিয়ে তারপরে 1 চেইন নিয়ে পরের স্পেসে এসেছে, সেম ওইটারই এটা রিপিট হবে। এখানে 12 ডিসি নিয়েছি এবং 1 চেইন নিয়ে তারপরে আবার এই লুপে এসে 12 ডিসি করেছি। তারপর এই যে 1 ডিসি নিয়েছি, নিয়ে এই যে পরের লুপে এসে 12 ডিসি করব। তারপরে এই যে 1 চেইন নিলাম, 1 চেইন নিয়ে পরের গ্যাপটাতে পরের যে লুপটা আছে সেইখানে এসে 12 ডিসি করতে হবে। এভাবে প্রত্যেকটি কাজই করতে হবে। এখানে পুরো রাউন্ডের কাজ এভাবেই করতে হবে। এই রাউন্ডের কাজটা শেষ করে জয়েন দিয়ে 3 চেইন নিয়েছি। এখন এটা যে রকমের এটা রিপিট হয়েছে, এইটাও রিপিট হবে এখানে। তো এখানে 3 চেইন সমান 1 ডিসি আর একটি চেইন নিচ্ছে স্পেসের জন্য। এখন এই একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দিতে হবে। তারপর আবার 1 চেইন নিয়ে নিচে থেকে একটি ঘর স্কিপ, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দিতে হবে। তো এই রাউন্ডের কাজ এটাই। চেইন নিয়ে নিলাম, চেইন নিয়ে পরের যে চেইনটি আছে সেটা স্কিপ করে তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দেব। তো এই রাউন্ডের কাজ এটাই। এটা করে তারপরে এটা শেষ করে তারপরে আসছি। নিচে থেকে একটি ঘর স্কিপ হবে। উপরে একটি চেইন নিতে হবে, নিচে থেকে আবার একটি ঘর স্কিপ হবে। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটাকে করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটাও শেষ করে এসেছি। এখন এখানে জয়েন দিয়ে নিয়েছি 3 নম্বর চেইনের মাথায়। এখন স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকাতে চলে আসব। এখন এখান থেকে 3 চেইন নিব, 1 2 3 এবং আরও 2টি ডাবল ক্রোশে করব একই স্পেসে। তাহলে
3 চেন এবং 2 ডাবল ক্রোশে মিলে 3 ডাবল ক্রোশে হলো। এখন 2 চেন নেব। 2 চেন নিয়ে এই একই স্পেসে সেম স্পেসে এখানে আরও 3টি ডাবল ক্রোশে করে দেব। থ্রি ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, মাঝখানে 2 চেন স্পেস। এখন এখান থেকে 2 চেন নেব। 2 চেন নিয়ে এই একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এক ঘর মিস করে তারপরের ঘরে এসে এখানে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন এখান থেকে আবার 5 চেন নেব। 1 2 3 4 5 চেন করে এই ঘর গ্যাপ দিয়ে স্কিপ করে তারপরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করব। এখন আবার 2 চেন নেব। 2 চেন নিয়ে হুকে সুতা পেঁচিয়ে দিয়ে এই পরের ঘরটি স্কিপ করে তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করব। 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে, 2 চেন এবং 3 ডাবল ক্রোশে করব। এইরকম হবে। তো এইটাই রিপিট হতে থাকবে পুরোটাতে। আমি আরও একটা করে দেখাচ্ছি। এখন এখান থেকে 2 চেন নিব। 1 চেন, 2 চেন, 2 চেন নিয়ে পরের ঘরটি পরে যে ফাঁকাটা আছে সেটা স্কিপ করে তারপরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। এখান থেকে নিব 5 চেন। 1 2 3 4 5 চেন নিয়ে তারপরের ঘরটা স্কিপ করে তারপরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করব। এখন এখান থেকে আবার নিব 2 চেন। 2 চেন নিয়ে পরের ঘরটা স্কিপ করে তারপরের ঘরে এসে এই রকম কোণ তৈরি করব। 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে। চেন, 3 ডাবল ক্রোশে হবে। এটাই রিপিট হতে থাকবে। পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে তারপর আসছি। তো এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন আমি যে 3 চেনের যে ইয়েটা আছে 3 চেনের মাথায় এসে এটাকে জয়েন করে দেব। এখন এখান থেকে 3 চেন নিব। আবার এই 3 চেন সমান 1 ডাবল ক্রোশে। এখন আরও একটি চেন নিব। এই 1 চেনটা স্পেসের কাজ করবে। এখন এই যে এখানে যে 3 ডাবল ক্রোশে আছে সেই একটির উপরে তো ডাবল ক্রোশে নিলামই। এখন তারপরেটার উপরে আরেকটি ডাবল ক্রোশে নিতে হবে। তারপর আবার 1 চেন, তারপরে যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশে করে দিলাম। তারপর আবার একটি 1 চেন নিলাম। তারপরে এই যে ফাঁকা আছে সেইখানে এসে একটি ডাবল ক্রোশে করলাম। তারপরে 1 চেন, তারপরে একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, তারপরে 1 চেন, এই একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, আবার 1 চেন, তারপর এই একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে। টোটাল এই ফাঁকাটার ভিতরে 4 ডাবল ক্রোশে হবে এবং 1 চেনের গ্যাপ হবে। তারপর আবার 1 চেন নিয়ে এই যে
প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। 1 চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। 1 চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। এখন এখানে যে আগের রাউন্ডে যে 2 চেনের যে ঘর ছিল, দুই পাশে 2 চেনের স্পেস নিয়েছি, এই দুটাকে স্কিপ করব। আর মাঝখানে যে 5 চেনের যে স্পেসটা আছে সেখানে এসে সিঙ্গেল ক্রোশে করব, কিন্তু এখান থেকে আবার একটি চেন নিয়ে নেব, 1 চেন নিয়ে নেব, নিয়ে এই 5 চেনের স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। সিঙ্গেল ক্রোশে করে দিলাম, তারপর একটি 1 চেন নিলাম, নিয়ে এই যে এইটা 2 চেনের যে স্পেস আছে এটাকে স্কিপ করব। স্কিপ করে এখানে যে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করেছি সেটার উপরে কাজ করব। এখন প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর একটি চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। একটি চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে আর একটি ডাবল ক্রোশে করে দেব। তারপরে একটি চেন নিব, চেন নিয়ে এই যে এইখানে যেভাবে করেছিলাম, এই যে ফাঁকায় এসে 4 ডাবল ক্রোশে করেছে, মাঝখানে 1 চেন করে গ্যাপ নিয়েছে, সেম একইভাবে এই কাজটা করতে হবে। পুরো রাউন্ডের কাজ এভাবেই হবে। এখন প্রথমে 1 ডাবল ক্রোশে করে নিলাম একটি, তারপরে 1 চেন, তারপরে এক স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, তারপর 1 চেন, তারপর আরও একটি ডাবল ক্রোশে, 1 চেন, তারপর আরও একটি ডাবল ক্রোশে। টোটাল এই ফাঁকার ভিতরে 4টি ডাবল ক্রোশে হবে। তারপরে 1 চেনের গ্যাপ হবে, 1 চেন নিলাম, নিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এই পাশে সেখানে ডাবল ক্রোশে করে দিলাম, একটি চেন নিলাম, তারপর আবার একটি ডাবল ক্রোশে হবে, আবার চেন হবে এবং একটি ডাবল ক্রোশে হবে। তারপর আবার চেন নিয়ে এই 2 চেনের স্পেস স্কিপ করে মাঝখানে 5 চেনের যে গ্যাপটা করেছিলাম সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। তারপর আবার একটি চেন নিলাম, চেন নিয়ে এটা স্কিপ করে এই যে প্রথম ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। এভাবেই পুরো রাউন্ডের কাজটি হবে। তো আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটি করে তারপর আসছি। তো এই লাস্ট রাউন্ডের কাজটা আমি শেষ করে নিয়ে করেছি। 3 চেনের মাথায় এসে জয়েন দিয়ে তারপর সুতাটা কেটে নিয়েছি। আর ফিনিশিংটা করব, তো আমি সুতা চেঞ্জ করছি, এজন্য এই মাঝখানে যে সুতাটা নিয়ে কাজ করেছি সেই সুতাটা দিয়ে ফিনিশিং রাউন্ডটা করব, সেই জন্য সুতাও চেঞ্জ করে নিলাম। এখন এটার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে প্রথম যে এটার এই পাশটা প্রথম যে এই দুইটা বাদ যাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টি যে ডাবল ক্রোশে করলাম, 10টি ডাবল ক্রোশের যে লাস্টের ডাবল ক্রোশেটা বাদ যাবে, আর এই যে প্রথম দিকে এই দুটি বাদ রেখে এভাবে কাজ করতে হবে ফাঁকাতে। তো আমি একটা সুতা জয়েন করে নিচ্ছি। এটা স্কিপ করে এখানে জয়েন করে নিব সুতাটি, সিঙ্গেল ক্রোশে করলাম, করে এই যে তারপরটাতে গিয়ে সিঙ্গেল ক্রোশে করে এখানে 3 চেন নেব, 1 2 3 চেন নিয়ে এই একই স্পেসে আরেকটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরের স্পেসে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশে করবে, তারপর 3 চেন নেব, 1 2 3 চেন নিয়ে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপরে স্পেসে যাব, গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব।
গিয়ে 3 চেন নিব, 3 চেন নিয়ে পরে এই একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপরের স্পেসে যাব, গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে 3 চেন নিব, নিয়ে এই একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবেই করতে হবে। আর একটু দেখাতে হবে, লাস্টের পার্টটা একটু অন্যরকম হবে, মানে একটা ঘর স্কিপ যাবে। এখন এই যে এই ঘরে কোনো এইরকম এরিয়াটা হবে না, এই লেস ওয়ার্ক যেটা তৈরি করছে সেরকম হবে না। এটা কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেটটা করব না, মানে কমপ্লিট করব না, না করে এই যে তারপরেরটা, এই যেটা কমপ্লিট করলাম না, হাতে রেখে দিলাম, সুতাটা বের করে রেখে দিলাম। তারপরে এই যে এখানটাতে আবার যাব, এটা তো গিয়ে এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এই যে এখানে এসে 3টা হলো না, একসাথে এভাবে জয়েন করব। তারপরে এই যে সিঙ্গেল ক্রোশেট এইভাবে হবে। হ্যাঁ, এখান থেকে 3 চেন নিব, নিয়ে ওই একই স্পেসে, অর্থাৎ এই যে এরকম ডিজাইন হবে, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এই যে এরকম, আর নিচে একটি, এরকম 3টি করতে হবে, ডিজাইন করতে হবে। এই কাজটাই রিপিট হবে। তো আমি আরেকটা কর্নারের কাজটা দেখিয়ে তারপরে এটাই করব, অফলাইনে পুরাটা করব। আশা করি বোঝা যাচ্ছে। যারা আমার ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। এই যে এখানে এসে যে ইনকমপ্লিট রাখলাম, সুতাটা বের করে নিলাম, নিয়ে এই যে প্রথমে এটাতে, এটা আর এটা কিন্তু গ্যাপ, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তারপরে এই যে এখানে এসে এই তিনটা লুপ একসাথে এইভাবে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে পরের যে ঘরটা আছে সেখানে এসে সিঙ্গেল ক্রোশে করে লেস ওয়ার্ক করতে হবে। 3 চেন এবং একই ঘরে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে আসছি। পুরো রাউন্ডের কাজটি শেষ করে এসেছি। আরেকটা পার্ট একটু দেখিয়ে দেই। আবার এই একটা বাকি আছে, যে কর্নারের কাজটা কিভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। এই 2টা বাদ রাখতে হবে একদম, আর এখানে আর এখানে সিঙ্গেল ক্রোশে করে চলে যেতে হবে। এই যে এইভাবে
দেখে দিই, একটু ক্যামেরা সরে গেছিল। এই যে এইভাবে একটা লুপ হাতে রাখতে হবে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তারপরে এখানে এই যে এই 3টা লুপের ভিতর থেকে একসাথে একটা টেনে নিয়ে আসতে হবে। এটা হলো তার, এখানে কোনো চেন হবে না, কিছু না। পরের যে স্পেসটা আছে সেইখানে এসে এই যে সিঙ্গেল ক্রোশে করে দেবে, এই যে এইভাবে। অর্থাৎ এখানে 7 লেস হবে, এটা লেসের মতো বা পিকু যেটাই বলি। 1 2 3 4 5 6 7, প্রত্যেকটাতে 7টি করে লেসের মতো। এখন এখানে হবে গিয়ে এই যে 3 চেন নিয়ে আবার এই যে সিঙ্গেল ক্রোশে, তারপরে আবার এই পাশেরটাতে যাব, গিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে করব, তারপর 3 চেন নিব, তারপর এই যে এক স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। আর এখান থেকে তো কাজ শুরু করেছিলাম, তো এই জায়গায় এসে এটাকে এভাবে জয়েন করে দেব। এখন এটাকে একটা চেন দিয়ে এটা সুতাটা কেটে নিতে হবে। যে কাজটি শেষ হয়ে গেল।